এবারের মতন আমার আল্লাহর রাস্তে মাফ করে দেন স্যার। স্যার আমি হাসা কথা সব কথা কম স্যার। আমি স্যার যেটা মনে করেন লুবে পড়ে স্যার এই অন্যায় কাজটা করে ফেলাইছি। জিনে ধরার নাম করে গৃহবধূর সাথে অনৈতিক কাজের চেষ্টাকালে ধরা খেলেন এই ভুয়া কবিরাজ। আমরা বিস্তারিত আপনাদের জানাতে তাদের কাছে যাই। আচ্ছা, আপনি বলুন তো এই কবিরাজ আপনার সাথে কি আচরণ করেছে? আসলে আমার সাথে কে আচরণ করেছে না করেছে সেটা আমি আমার নিজের মুখে বলতে পারছি না। মানে বলতে পারছেন না? আচ্ছা, তাহলে কবি কাবা করে ভাই, এই শালা তো একটা ভণ্ড, একটা প্রতারক শালা। শালা এমন কাম করছে, ঠিক আছে, আমাকে মনে হচ্ছে শালা জুতোর মালা গলায় দিয়ে এই মহল্লাতে পিটিয়ে মনে করে কুত্তর মতো খেলা। আচ্ছা, আপনি এই মেয়ের কি হন? আমি তার স্বামী। ও, আমার বউ। আচ্ছা, তাহলে আপনি বলুন। আমার বউটা একটু অসুস্থ, ঠিক আছে, অসুস্থ। তো হঠাৎ করে আমি চিন্তা করলাম যে এ কবিরাজ অনেকে চিকিৎসা করে, অনেকে ভালো কথাই কয় যে ভালো সে চিকিৎসা জানায়। আমি লিয়ে আইছি, দেখেন ভাই আমার বোর কি হয়েছে। সে কয় তোমার বোর হয়েছে জেনে দোষছে, জেন ছাড়ার লাগবি, কারণ এই জেন যদি না ছাড়ায় সে তা বাঁচা খুব কঠিন অবস্থা, ঠিক আছে। তো বললাম কী করা লাগবি, আপনি করেন ভাই, আমার বউকে আমি সুস্থ, কারণ আমার 2 মাস হয়েছে কেবল বিয়ে ভাই। হ্যাঁ, এখন যদি মনে করেন যে এভাবে একটা অকারণ ঘটে তাহলে জবাব দেবো কীভাবে রে। তখন সারা চিকিৎসা গেল। পরে আমার মা আর আমাকে করছে কি, আপনারা সবাই আমার কাছ থেকে চলে যান, কারণ আপনারা যদি সামনে থাকেন তাহলে মনে করেন যে আমি জেন আনতে পারবো না। হ্যাঁ, জেন তখন আপনারা সবাই দূরে সরে গেলেন? দূরে সরে গেছে। হ্যাঁ, বিশ্বাস করে গেছি তো আমরা তো বিশ্বাস করি যে তাই হলো একটা কবিরাজ আমরা বিশ্বাস করব না। দূরে সরে গেছে, আহা দেখি আমার পোলার কি করছিস এসে আপনি কি দেখলেন একটু পরিষ্কার করে বলুন। রয়েছে, খারাপ কাজ করতেছে, কেমন বেদবের বেদব, মাইয়ার বয়স ছোট পোলা পান। হ্যাঁ, ছোট পোলা, ছোটই তো। মাথা ঠিক থাকে, কার মাথা ঠিক থাকে কোন? না, কারো মাথা ঠিক থাকার কথা না। এবার যে কাজ করেছে ওর বয়সটা দেন, বাপের বয়স। আমি বলছি ও কবিরাজি করে, আপনি কবিরাজি করেন, কিন্তু এরকম মানে ঘৃণিত একটা কাজ, জঘন্য একটা কাজ আপনি কিভাবে করতেছেন? স্যার আমি এই ধরনের কোনো কাজই করি নাই স্যার। ওরে বাবা স্যার, ও কুমারের থেকে আমার আগে বাঁচান স্যার, আগে বাঁচান। হ্যাঁ স্যার, আমি কোনো অন্যায় কোনো কাজ করি নাই স্যার। আমি কবিরাজ মানুষ, কথা বোঝেন, মানুষের সেবা দেই। আমার কাছে যদি সেবা না পাইতো মানুষ তো আর আমার কাছে আইতো না। ওরা কি করছে, আমি মেয়েটার একটু ঝাড়বার লইছি, ওরা আইসা মনে করেন যে আমার মার ধরে করে আমার বাইন্ধে থইছে। তার মানে আপনি বলতে যাচ্ছেন ওনারা সবাই মিথ্যা কথা বলতেছে, আপনি সত্যি বলতেছেন? আমি সত্যি বলতেছি। ওই আশেপাশে আরো যে কবিরাজ আছে বুঝছেন, যারা বুয়া কবিরাজ আছে, ওদের মতন আমারও মনে করছে, কিন্তু আমি কোনো অন্যায় কাজ করিনি। ওরা শত্রুমি করে আমার এই কাজটা করেছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আসলে আপনি হয়তো আপনি নির্দোষ থাকতে পারেন। এখন কে দোষী কে নির্দোষ এটা তো আমি আসলে বিচার বিশ্লেষণ করে বের করতে পারবো না। এই জন্য আমি প্রশাসনের শরণাপন্ন হই। প্রশাসন এসে আপনাকে জিজ্ঞাসাবাদ করে। আমি হাসা কথা কইতেছি স্যার, এবারের মতন আমার আল্লাহর রাস্তে মাফ করে দেন স্যার। স্যার আমি হাসা কথা সব কথা কম স্যার। আমি স্যার যেটা মনে করেন লুবে পড়ে স্যার এই অন্যায় কাজটা করে ফেলাইছি, আর জীবনে কোনো দিন স্যার করুম না। আমার কোনো প্রশাসনের লোকের কাছে দিয়েন না। আমি একেবারে সবার কাছে মাপ চাই। এই ধরনের কাজ এই ধরনের কাজ স্যার আর আমি কোনোদিন করবো না স্যার। স্যার এর মধ্যে থেকে যিনি শিক্ষা নেয় জানি, আর আমার মতন কেউ এরকম ধরনের অন্যায় করে না। বিশ্ববাসীর কাছে সবার কাছে মাপ চাই স্যার। আমি এর মতন যিনি কেউ আর ভুল না করে, আমি এ ধরনের কাছে আর অন্যায় করবো না স্যার। রাখেন, মাফ করে দেন স্যার। আপনাদের মতো মুখোশধারী কিছু মানুষ আছে, তাদের জন্যই আমাদের সমাজে এরকম অকারেন্সগুলো ঘটতেছে। তো আমরা আপনাদের অনুরোধ করতে পারি যে লোকটা যেহেতু নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাচ্ছে, ইচ্ছা করলে আপনারা ক্ষমা করে দিতে পারেন, কিন্তু ভবিষ্যতে এই ধরনের কোনো কিছু আপনারা প্রশ্রয় দিবেন না। প্রিয় দর্শক, এই মুখোশধারী কবিরাজ তান্ত্রিক যারা রয়েছেন তাদের জাস্টিফিকেশন না করে, তাদের জাস্টিফাই না করে তাদের কাছে কোনো চিকিৎসা বা কোনো কিছুর ভরসা অবশ্যই আপনারা করবেন না। করলে কিন্তু ঠকতে হবে ওনাদের মতো। তার কারণ মুখোশের আড়ালে তার চেহারা কি, মুখোশের আড়ালে সে আসলে কি শয়তান না ভালো, সেটা কিন্তু আপনারা জানেন না। তাই সতর্ক থাকুন, সাবধান থাকুন, নিজে বাঁচুন, সমাজ বাঁচান।